ওয়েলকাম করছি সবাইকে নতুন এক সিরিজে যার নাম মিশন টু দ্য কসমস। এই সিরিজে আমরা একে একে জানবো পৃথিবী থেকে পাঠানো সব মহাকাশযানের গল্প, যারা আমাদের সৌরজগতের রহস্য উন্মোচনে কাজ করেছে নিরবিচ্ছিন্নভাবে। প্রথমে শুরু করব সূর্যকে দিয়ে। একে একে জানবো সূর্যের দিকে যাত্রা করা সেই মহাকাশযানদের নিয়ে, যাদের মাধ্যমে সূর্যকে বোঝার যাত্রা শুরু হয়েছিল। 1960 থেকে 1968 সালের মধ্যে নাসা পাঠায় একের পর এক 5টি মহাকাশযান, যেগুলো হলো পায়োনিয়ার 5, 6, 7, 8, 9। এই পায়োনিয়ার সিরিজের প্রত্যেকটি স্পেসক্রাফট ছিল সূর্যের আশেপাশের পরিবেশ ও তার কার্যকলাপ পর্যবেক্ষণের জন্য। চলুন জেনে নেই এগুলোর কাজ কি ছিল। পায়োনিয়ার 5 ছিল সূর্যের দিকে পাঠানো প্রথম সফল মহাকাশযানগুলোর মধ্যে একটি। এর প্রধান কাজ ছিল সৌরবায়ু ও আন্তঃগ্রহীয় চৌম্বক ক্ষেত্রের তথ্য সংগ্রহ করা। এই মিশন ছিল খুবই গুরুত্বপূর্ণ, কারণ এটি দেখায় কিভাবে দূরবর্তী স্পেসক্রাফট থেকে পৃথিবীতে তথ্য পাঠানো যায়। তারপর পায়োনিয়ার 6 আর 7 এর কাজ ছিল 130 মিলিয়ন কিলোমিটার দূর থেকে সৌরকণা ও সৌরঝড় পর্যবেক্ষণ করা। তারপর পায়োনিয়ার 8 এর কাজ ছিল একই, কিন্তু এটি আরো দূর থেকে সূর্যের কার্যকলাপ পর্যবেক্ষণ করে। এবং সর্বশেষ পায়োনিয়ার 9। এই মিশন সম্পূর্ণরূপে বিজ্ঞান নির্ভর ছিল এবং সূর্য সম্পর্কিত রিয়েল টাইম ডেটা প্রদান করতে পারত। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে 1983 সালে এই স্পেসক্রাফটের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এই 5টি পায়োনিয়ার মিশন ছিল সূর্য পর্যবেক্ষণের এক নতুন যুগের সূচনা। তারাই প্রথম দেখিয়েছে কিভাবে দূরবর্তী একটি তারাকে পৃথিবী থেকে নজরদারি করা সম্ভব। এই সিরিজের পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য আমাদের সাথেই থাকুন।